ফলানোর পরে অর্থাৎ আপনার বিচন তৈরি করা পর্যন্ত যে কাজটা করতে হবে, প্রস্তুতিকরণ আমরা অবশ্যই আগে দেখাইছি যে কিভাবে হাল চাষ করতে হবে, কতটুকু সার প্রয়োগ করবেন বীজ তোলার জন্য এবং কতদিন পরে উত্তোলন করবেন, এই বিষয়গুলো আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে জন্য এটা আসছি। তো আমরা এই বীজ তোলা তৈরি করা প্রায় 25 দিনের মতো হচ্ছে। আমরা এখানে মূলত সার দিছি, অর্থাৎ ইউরিয়া অল্প পরিমাণ দিছি। 5 কেজি বীজে আমরা দিছি আপনার 1 কেজির মতো সার। সেই সাথে আমরা দানাদার বিষ ইউজ করছি। আর আর অন্য কিছু দিই নাই। অনেকে দিচ্ছে অ্যামিস্টার টপ দিচ্ছে পচানোর জন্য বা বিভিন্ন জিনিস ব্যবহার করছে, কীটনাশক বা এরকম পচানি বা পোকার জন্য, পাতার পোকা অনেক সময় ছিদ্র করছে এই জন্য। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনারা যখন আপনি ধানটা রোপণটা লাগাবেন, রোপণ করবেন, তখন বিভিন্ন ধরনের বালার সম্মুখীন হবেন। সেই সাথে কাদাতে পারলে যখন আপনারা জমিতে রোপণ করবেন রোপাটা, তখন অবশ্যই যদি পারেন সেখানে সার দিয়ে দিবেন। আর যদিও অনেকে আমাদের বিএস বা যারা আছে তারা বলে যে 10 দিন বা 7 দিন পরে দেওয়াটা উত্তম, যখন ধান মানে বিচুনটা লাগে যায়, রোপাটা লাগে যায়, তখন ভালো হয়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর মোটামুটি উচ্চতা ভালোই আছে। আর বিচনের বয়স বেশি করবে না, নাহলে কিন্তু ফলন ভালো হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আপনাদের সাথে